মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো সকাল সকাল দেখো ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে আমি চলে গেছি ফুল কুড়াতে। শিউলি ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে, তাই না? তো বাড়িতে এসে দেখো উঠোন লাপা শুরু করে দিয়েছে। আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে রয়েছে আমার দাদা শ্বশুরের 7 বছরের বাৎসরিক কাজ। তো ওই জন্য আমি সকাল সকাল অনেক ঘুম থেকে আজকে উঠেছি আর ফুল তুলে এসেই উঠোন লেপেছি। তো তারপরে দেখো আমি উঠোন লেপে এখন চলে এসেছি তুলসীতলা লেপতে। তো প্রথমে যেহেতু তুলসীতলাটা লেপে নেবো ঠাকুরের জায়গা, তারপরে আমি যাব রান্নার জায়গাটা লেপতে। তো দেখো এখানে আমার সুন্দর করে তুলসীতলাটা লেপা হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে, তাই না? বাড়িঘর পরিষ্কার করে রাখলে নিজেরও ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কাজ করতে আমার কোনো কষ্ট নেই, তবে পরিষ্কার থাকলেই হলো। আর এটা হচ্ছে উনুন করা হয়েছে, রাতে খিচুড়ি রান্না হবে। আর এখানে মা আমাদের সকালে দুপুরের জন্য রান্না করছিল নিরামিষ। আজকে যেহেতু দাদুর কাজ রয়েছে, তাই আমাদের বাড়িতে হবে আজকে নিরামিষ রান্না। আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি আর ভাইকে দেখাচ্ছিলাম। ভাই তো একদম ক্যামেরার সামনে আসতে চায় না। এটা হচ্ছে আমার দেওর কাকা শ্বশুরের ছেলে। তো দেখো বাইরে আমাদের তাঁবু টানানো হয়ে গেছে। দেখো আমি আবার দেখিয়ে দিলাম, এই কড়াইতে রান্না হবে। মা সব রেডি করে রেখেছে। আর আজকে রান্না করবে হচ্ছে আমার ভাসুর, মানে মামা শ্বশুরের ছেলে। তারপরে চলে এসেছি আমি ঘরে, আমার ঠাকুর ঘরে পুজো করতে। এখানে দেখো ফুল, তারপরে বাসন তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। পুজোটাও দেওয়া হয়ে গেছে আমার, যেহেতু আমার টাইমটা খুব শর্ট ছিল, তাই তোমাদেরকে সেরকমভাবে আমি কোনো ভিডিও মানে খুব বড় করে দেখাতে পারছিলাম না। খুব পুরোপুরিভাবে যতটুকু পারছি ততটুকু দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমি চলে এসেছিলাম যে জায়গাটায় অনুষ্ঠানটা হবে, দাদুর কাজ হবে, ওখানে আমি আর কি সাজিয়ে দেবো, আসনটা সাজাবো। সেই জায়গাটা একটু নিজের মতো করে ডেকোরেশন করছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, তাই না? সাদা জিনিস তো আমার খুবই ভালো লাগে, মানে স্পেশালি আমার খুব পছন্দের। আর আমি কিছু ফুল আনিয়েছিলাম রজনীগন্ধা, তো বড় একটা মালা আনিয়েছিলাম, আর কিছু খুচরো ফুল। তো কিছু খুচরো ফুল ছিল, সেগুলো দিয়ে আমি আর শান্তিমাতা আর হচ্ছে হরিচাঁদের ঠাকুরের জন্য একটা মালা গেঁথে নিচ্ছিলাম। যেহেতু দাদুকে একটা মালা দেবো, ওই ঠাকুরকে দেবো না, কেমন লাগে দেখতে। তারপরে কিছু খুচরো ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর দেখো এখানে গানের কিছু লোকজন চলে এসছে, সব আসেনি, কিছু এসছে জন। তো তারপরে এখানে দেখো দাদার এখানে খিচুড়িটাও রান্না হয়ে গেছে, কি দারুণ লাগছে না? সত্যি খেতেও দারুণ হয়েছিল খিচুড়িটা আজকে। তারপরে আমি এখানে চলে এসেছি চা করতে, যেহেতু গান করছে যারা, তাদেরকে তো চা খেতে দিতে হবে। এখানে আমার চা করা হয়ে গেছে, আর মা আর ছেলে, ভাই, কাকিরা সবাই মিলে চা দিয়ে দিয়েছিল। তারপরে আমি এখানে চলে এসেছিলাম পায়েস রান্না করতে। তো আজকের মেনুতে রয়েছে খিচুড়ি, পায়েস আর হচ্ছে গরম মিষ্টি। শীতের সময় গরম মিষ্টি খেতে আমার তো বেশ দারুণ লাগে। আর এখানে লাস্টে দাদুর মানে আত্মার শান্তির জন্য 1 মিনিট আমরা একটু আত্মার শান্তি কামনার জন্য নিরাপত্তা পালন করছিলাম। আর দাদু কিছু কথা বলছিল দাদুর ব্যাপারে। এটা হচ্ছে আমার দাদুর ভাই, মানে দাদুকে খুব ভালোবাসতে, পড়াশোনা শিখিয়েছে ছোটোবেলা থেকে, সেগুলোই। তারপরে চলে এসেছি মূল পর্বে, খাওয়া দাওয়াতে। সবাই মিলে এখানে দেখো খেতে বসে গেছে। আর লাস্টে আমি এখানে পিসি শাশুড়ি এসেছিলো, আমার পিসি শাশুড়িকে কিছু খাবার দিয়ে দিচ্ছিলাম বাড়ির জন্য, যেহেতু ভাই পিসেমশাইরা রয়েছে। তো এখানে সবাইকে দিয়ে আমি দেখো সব গুটিয়ে ফেলেছি। মানে আমার না খাওয়ার আগে আমাকে মানে সারাদিন কাজ করতে দিলে কোনো ব্যাপার না, খাওয়া দাওয়া হয়ে গেলে তখন না কিছু করতে ইচ্ছা করে না। ওই জন্য আমি খাওয়ার আগে সব কিছু গুছিয়ে দেখো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ক্লিন করে। আর এখানে আমার ক্যামেরাম্যান ছিল আমার যা কাকলি, তো ওকে তোমরা অনেকেই আমার ভিডিওতে দেখো। আর দেখো এখানে আমি ঘরে এসে একটু ভিডিও করে নিলাম। আজকে সারাদিন খুব কষ্ট হয়েছে, তো একদম ভালো লাগছিল না। আর অনেক রাত হয়ে গেছে, রাত 10টা বাজে এখন। তো এখন আর ভিডিও করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা সবাইকে, গুড নাইট।